নমস্কার, আমার এই ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো একটি গ্লাসমেট, কাপমেট, ছোট মিনি থালপোসও আপনারা বলতে পারেন। চলো আমি এই দু কালারের উল নিয়ে নিয়েছি আর এই কাঁটা নিয়েছি, দেখুন 3mm একটি কুশি কাঁটা নিয়েছি। চলুন দেখাচ্ছি। দেখুন আমি ম্যাজিক রিংয়ের সাহায্যে আপনাদেরকে করে দেখাবো। আপনারা যদি চেন করে আপনারা করেন তাহলে 6টি চেন নিয়ে নেবেন। 6টি চেন নিয়ে আপনারা জয়েন্ট করে আপনারা কাজটি করবেন। আমি ম্যাজিক রিংয়ের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফার্স্টে এরকম উলটি ধরবেন, ধরে এরকম প্যাঁচ দিয়ে দেখুন এটিকে প্যাঁচ দিয়ে এই উলটাকে এরকম টেনে ধরবেন। তারপরে 3টি চেন করে নেবেন, 1 2 3। 3টি চেন করে নেবেন এবং ডাবল ক্রোশে করবেন। এই দেখুন 3টি চেন সহ একটি ডাবল ক্রোশে আর 3টি করে নিয়েছি। মোট আমাদের 16টি করতে হবে। আমি 16টি করে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন আমি 3টি চেন সহ একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্টিং করে আমি মোট 16টি ডাবল ক্রোশে নিয়েছি। মোট 15টি ডাবল ক্রোশে আর 3টি চেন সহ একটি ডাবল ক্রোশে, মোট 16টি। এইভাবে এই সুতোর পিছনে যে সুতোটা এরকম টেনে ছোট করে দেবেন, দিয়ে এই 3 নম্বর ঘরটিতে আপনারা জয়েন করে নেবেন। আবার এখানে 3টি চেন করে নেবেন, 1 2 3। 3টি চেন করে নিয়েছেন, এর গোড়ায় আরেকটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এবং প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে হিসাবে আমাদের কাউন্টিং করতে হবে। একটি, দুটি, প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে নিয়ে আমি পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এইভাবে আমাদের 1 2 3 এই 3 নম্বর ঘরটিতে আমরা জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ করে নেব, দিয়ে একটি চেন করে নেব, দিয়ে এই অংশটা আমি কেটে দেব। এই দেখুন এইটাকে টেনে ছোট করে দেব। এই দেখুন কি কিউট একটা তৈরি হয়েছে দেখুন। এবার একে আমি হাইট করা আপনাদেরকে শিখিয়ে দিই। এই দেখুন, এই দেখুন এইভাবে উলটিকে প্যাঁচ দিয়ে আপনারা এইরকম করে হাইট করে নেবেন। এই দেখুন এইভাবে হাইট করে সুতোটিকে কেটে দেবেন। আর এই সুতোটা আমি হাইট করে নিয়ে আসছি। এই দেখুন আমি এই কালারের উলটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটি ঘর থেকে আপনারা কাজটি শুরু করতে পারবেন।
এখান থেকে নিয়ে আমি এখানে একটি গিট দিয়ে দিচ্ছি। এই দেখুন গিট দিয়ে দিয়েছি। 1 2 3 তিনটি চেন করে নিয়েছি। এবার ওই সেম ওর গোড়ায় একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিয়েছি ওর গোড়ায়। এইবার আমরা 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করে নিয়েছি। ঠিক এর গোড়ায় একটি নেক্সট ঘরে, এই দেখুন নেক্সট ঘরে ঠিক ওর গোড়ায় আবার একটি ডাবল ক্রোশে করে নেব। করেছেন। এরপরে 1 2 3 এই 3 নম্বর ঘরটিতে দুটি ডাবল ক্রোশে করে নেব। এই দেখুন এবার 5টি চেন করে নেবেন। 1 2 3 4 5 ঠিক ওর পাশের ঘরে নেক্সট ঘরে দুটি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট ঘরে আমি দুটি ডাবল ক্রোশে করে নেব। এই দেখুন ঠিক এই রকমই ভাবে আমার পুরোটা আমাদের করে নিতে হবে। দেখেছেন। আবার 1 2 3 1 2 3 3 নম্বর ঘরটিতে আপনাদেরকে দুটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এই দেখো আবার 5টি চেন করে নেবেন। 1 2 3 4 5 ঠিক আর নেক্সট ঘরে এবার ওই সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে আমাদের পুরো ঘরটি করে নিতে হবে। দেখুন 3টি চেন সহ একটি ডাবল ক্রোশে, তারপরে একটি ডাবল ক্রোশে, 5টি চেন, তারপরে দুটি ডাবল ক্রোশে, তারপরে 3টি ঘর ছেড়ে 3 নম্বর ঘরে আবার দুটি ডাবল ক্রোশে, 3টি চেন, 5টি চেন, এইভাবে পুরোটা করে নিয়ে আমি আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এইবারে এই 3 নম্বর নিচ থেকে 3 নম্বর ঘরে জয়েন্ট করে নেব। 1 2 3 এই দেখুন জয়েন্ট করে নিলাম, একটি চেন করে নিলাম। আমরা এই ঘরটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব জয়েন্ট করার পরে। এরপরে আমরা 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিয়েছি। এবার এখানে মোট 5টি ডাবল ক্রোশে করে নিতে হবে।
3টি চেন সহ একটি আমাদের কাউন্টিং করতে হবে, আর 4টি, মোট 5টি। অলরেডি 3টি হয়ে গেছে আর 2টি, 4, 5 করে নিয়েছি। এরপরে 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে নিয়েছি। ঠিক এই জায়গাটা দেখুন, এই করে নিয়েছি। আবার ওই সেম ওই ঘরে আমরা আবার 5টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5। এই দেখুন ঠিক এই রকমই তৈরি হবে। আবার আমরা কি করব, এখানে এই যে অংশটা, এখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই দেখুন দিয়েছেন। আবার আমরা এই জায়গাটায়, এবং এই দেখাচ্ছি দেখুন, স্লিপ স্টিচ এখানে দিয়ে দিল। এই জায়গাটায় আবার 5টি ডাবল ক্রোশে, 3টি চেন, তার গোড়ায় এন্ড করে একটা ডিজাইন তৈরি হবে। আবার 5টি চেন, তারপরে এই জায়গাটায় আবার স্লিপ স্টিচ দেবেন। আবার এখানে এই দেখুন, আমি আর একটি করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বোঝার সুবিধা হয়। 1 2 3 4 5 করেছেন। আবার 3টি চেন করবেন, 1 2 3। এরপরে আপনারা কি করবেন, ঠিক ওই 3টি চেন যে শুরু করেছিলাম তারই গোড়ায় এই দেখেন 2টো লুপ পাবেন, এই দেখুন, দিয়ে ওখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। নিয়ে ওই সেম ঘরে আবার 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5 করে নিয়েছি। ঠিক এই জায়গাটায় আমি স্লিপ স্টিচ করে নেব। এই দেখুন ঠিক এই রকম হবে। আমি এই রকম পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। ঠিক এই জায়গাটায় আপনারা একটি স্লিপ স্টিচ করে নেবেন, দিয়ে একটি চেন করে দেবেন, দিয়ে অংশটা কেটে দেবেন। দেখুন কত সুন্দর একটি গ্লাসমেট তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে বাই, টাটা।